বলতে থাকে, আমার এই বয়সে জীবনে কোনো দিন পানির তৈরি ভূত দেখিনি। এটা মনে হয় মার্কেটে নতুন এসেছে। এই ভূত ছাড়ানো আমার পক্ষে সম্ভব না। এরপর মানিক বলে, যেভাবেই হোক আপনারই এই কাজটা করতে হবে, দরকার হলে আরও 5,000 টাকা আপনাকে বাড়িয়ে দেব। এই কথা শুনে কবিরাজ বলে, ঠিক আছে, আমি আরও একবার চেষ্টা করি। এরপর সে কাজলকে বলে, যদি তুই এই মেয়ের শরীর থেকে না যাস তাহলে আমি তোর শরীরে বালু ঠেলে দেব। এরপর কাজল বলে, ঠিক আছে, আমি এই মেয়েকে ছেড়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। ওঝা প্রশ্ন করে, কি শর্ত? কাজল বলে, আমি তোর শরীরের সমস্ত রক্ত চুষে খাবো, এরপর আমি এখান থেকে যাব। এটা শুনে ওঝা আরও বেশি ভয় পেয়ে যায়। এরপর সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপরে কাজল পাগলের মতো আচরণ করতে থাকে আর বলতে থাকে, আমার রক্ত খাওয়ার নেশা উঠেছে, আমি তোদের রক্ত খাবো। এটা বলেই কাজল তার শ্বশুর শাশুড়ির গলা চেপে ধরে। শ্বশুর শাশুড়ি কাজলের কাছে হাত জোর করে মাফ চাইতে থাকে আর বলতে থাকে, আমাদের ছেড়ে দাও। এরপর কাজল ভয়ানক কণ্ঠে বলে, ঠিক আছে, ছাড়তে পারি, এক শর্তে। সত্যি করে বল, ফারজানাকে কে খুন করেছে? শ্বশুর শাশুড়ি বলে, আমরা খুন করেছি। কাজল বলে, কেন খুন করেছিস? ওরা উত্তরে বলেন, টাকার লোভে খুন করেছি। নাসিমার স্বামী মারা যাবার পরও ও ওর স্বামীর ইন্স্যুরেন্সের 20 লাখ টাকা পেয়েছিল। সেই টাকা হাত করার জন্য নাসিমাকে আমরা মনিরের বউ করতে চেয়েছিলাম, কিন্তু ফারজানা সতীনের সংসার করতে রাজি হয়নি, আর তাই ফারজানাকে আমরা সরিয়ে দিয়েছি।